আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। সবসময়ের মতোই দোয়া এবং অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুক। এই শুভকামনা জানিয়ে শুরু করছি যে দুর্বার গতিতে আমরা এগিয়ে চলেছি। সেটা নিঃসন্দেহে অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে আমার মনটা ভালো, খুব ভালো কালকের একটি ঘটনাতে। এবং এরকম ঘটনা আপন ঠিকানায় নতুন না। আমি সূচনা পর্বটা আজকে ইচ্ছা করেই বড় করতে চাই, কারণ দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং এই দুটো বিষয় আমার যারা একেবারে নিয়মিত দর্শক আছেন তাদের জন্য খুব ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে যে কালকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সম্ভবত ইলিয়াসের, উনি ঠিকমতো কথা বলতে পারেন না, উনি কক্সবাজারের একজন লবণ চাষী, অত্যন্ত কষ্ট করে আমার এখানে একবার এসে ফিরে গেছেন। উনি জানেন না আসলে এখানে আসার নিয়মটা কি। তারপরে উনি দ্বিতীয়বার এসছেন এবং ওনার মতো মানুষ যার দুটো পয়সা জমিয়ে ঢাকা শহরে আসা কেউ নাই, উনি এরকম একটা পরিবেশে বসে কথা বলতে গিয়ে উনি বারবার বেঁধে যাচ্ছিলেন। ওইভাবেই আমি আপনাদের সামনে বিষয়টিকে উপস্থাপন করি। আমি বলেছিলামও, আমি জানি এই ভিডিওটা বেশি শেয়ার হবে না, আমি জানি এই ভিডিওটা বেশি ভিউ হবে না, তারপর আমি করেছি। তো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে ভিউ আলহামদুলিল্লাহ কম হয়নি, শেয়ারও মোটামুটি ভালোই হয়েছে। তবে আমি যে কথাটি সবসময় বলি, ভিউ শেয়ার যাই হোক না কেন, খুব কম হোক কিন্তু ভিডিওটা সফল হোক। তো আলহামদুলিল্লাহ আমরা ইলিয়াসের প্রাথমিক তথ্য যেটা নিশ্চিত করার ব্যাপারে যেটা হয়, আমরা সেটা নিশ্চিত হতে পেরেছি। সেটা গত শনিবার এবং গতকাল ছিল শুক্রবার। শুক্রবার রাতের বেলা আমরা নিশ্চিত হতে পারি যে হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে একটা পরিবারের সন্ধান পেয়েছি এবং ইলিয়াস যেরকম বলেছেন সেরকমই। তো একটা বিষয় দেখেন, এই জন্যই আমি বলি আপন ঠিকানার, যে আপন ঠিকানায় শুধুমাত্র যদি ভিউ এবং শেয়ার তাই যদি টার্গেট হতো, বা কন্টেন্টের জায়গা থেকে কন্টেন্টটা আলহামদুলিল্লাহ সো পপুলার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, মানুষ অনেক ভালোবাসেন, কারণ মানুষ এখানে একটা দায় নিশ্চয়ই অনুভব করেন। তো যদি আমি বলি মানে যেটা স্ট্রেংথের জায়গা থেকে আমি যাই চিপ করতে পারি, মানে যদি আমি শুধু কন্টেন্টের কথাই চিন্তা করি, সেটা আমি বলবো যে সোনিয়া। অর্থাৎ আমাদের 2022 সালের প্রথম যে ভিডিওটা শুরু হয়েছিল সোনিয়ার ভিডিওটা শেয়ার প্রায় লাখখানেকের কাছাকাছি পৌঁছে গেছে এবং সেটা সারা বছর ধরে আপনি দেখবেন 4, 5, 6, 7 মিলিয়ন ভিউ হয়ে যাবে। আমাকে নিয়ে অনেক ইউটিউবার যারা আছেন, লন্ডন প্রবাসী এক ভাই আছেন যিনি নিয়মিত ভিডিও করেন, তার জন্য বলি, কারণ উনি পুঙ্খানুপুঙ্খভাবে আমার ভিডিওগুলো দেখেন। তো আমার এই কথাগুলো হয়তো তাকে কিছুটা হেল্প করবে, যে আসলে যখন উনি পরবর্তী ভিডিও করবেন সেটার জন্য। তো যে বিষয়টা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে শুধুমাত্র ভিউটাই যদি আমার টার্গেট হতো বা শুধুমাত্র কন্টেন্টটাই যদি টার্গেট হতো, তাহলে আমি সবসময় সোনিয়ার মতো ভিডিও তৈরি করতাম। এবং আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমার আপন ঠিকানা বাদ দিয়ে ব্র্যান্ডিং বাংলাদেশ যদি আমি বলি, বা আমার লাইভ অনুষ্ঠানের কথা যদি আমি বলি, এখানে কিন্তু আমি কোনোভাবেই কোয়ালিটি মানে মানুষ যেটা দেখতে চাই সেই জায়গাটি কিন্তু আমি কোনোভাবেই কনসিডার করি না উইথ কোয়ালিটিস। হ্যাঁ, কিন্তু আপন ঠিকানার ক্ষেত্রে আমি এই জিনিসটা মাথায় রাখি না। কেন রাখি না? একটা ভিডিওর ভিউ 1 লাখ হয়েছে, ওই অবস্থায় এটা সাকসেস হয়েছে, এরকম ঘটনা বহু আছে। মাত্র 1 লাখ ভিউ। আবার একটা ভিডিওর ভিউ লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিন্তু সেটা সাকসেস হয়নি। এখন আপনি যদি ভিউজের জায়গা থেকে চিন্তা করেন শুধুমাত্র, বা শেয়ারিং এর জায়গা থেকে চিন্তা করেন, অনেক অনেক দর্শক আছেন যারা আমার আপন ঠিকানার নিয়মিত দর্শক এবং তারা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান। কিছুদিন আগে আমি বলেছিলাম যে শেয়ার ভিউজের জায়গাটা একটু আগের তুলনায় কম হচ্ছে কেন, সেখানে আমি 3টা কারণের কথা উল্লেখ করেছিলাম। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, শেয়ার অ্যান্ড ভিউজের বিষয়টি আপনি যতটা চিন্তা করবেন প্রয়োজন আছে নিশ্চয়ই, কিন্তু এটাই শুধুমাত্র কারণ একটা ভিডিও সফল না হওয়ার পিছনে, এটা চিন্তা কখনোই করবেন না। এবং সেটার প্রমাণ অহরহ আছে আমাদের এই আপন ঠিকানায়, অহরহ আছে। তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এই একটা কারণে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আমি বেশ কিছু মেইল পেয়েছি পুরো 2 বছর জুড়েই। অনেকেই আমার কাছ থেকে ট্রেনিং নিতে চান কিভাবে করতে হয় অনুষ্ঠানটা, অনেকেই নিজের মতো করে করতে চান, তারা আমার কাছ থেকে পরামর্শ চান। সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং দোয়া থাকলো। নিজ নিজ জায়গা থেকে যদি আপনি দুটো মানুষকে পরিবারের কাছে ফেরাতে পারেন, সেটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ। অনেক ইউটিউবার ভাইরা আছেন যারা একেবারে গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে হেঁটে হেঁটে বেড়ান, বিভিন্ন মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করেন। কাজের জায়গাটি তারা যেভাবে কাজ করেন সেটা হয়তো আপনার কাছে নান্দনিক নাও মনে হতে পারে, কিন্তু মা স্টেশনে বসে আছে বছরের পর বছর, একটা ভিডিও করার পরে সেই মানসিক ভারসাম্যহীন মাকে এসে তার পরিবারের ছেলে এসে খুঁজে নিয়ে যাচ্ছে। এইটাকে আপনি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গা থেকে চিন্তা করলে হবে না, এটা একটা মারাত্মক সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চিন্তা করতে হবে। তো আমি এই কাজগুলোকে সাধুবাদ জানাই। ভালো আছেন সবাই? তহিদা, আপনার কেসটা নিয়ে আমি মানে থাকে তো মানুষের মনের মধ্যে নিজের নিজের কিছু অনুভূতি থাকে। আমার কখনোই আমি আশা করি নাই যে একটা পরিবার আপনাকে দাবি করবে যেরকম অবস্থা। এবং আপনি যেহেতু জর্ডান থেকে আসছেন, আপনাকে যখন আমি ভিডিওটা করছিলাম, আমি জানি না ওটা বেসিক ভিডিওতে আছে কিনা, আমি কিন্তু কথাটা বলছিলাম যে আপনার এই ভিডিওটা যত তাড়াতাড়ি পারে আমি ছাড়বো, তাই না? 1.5 মাসের ছুটিতে আসছেন এবং তারপরও আমরা বলতে তাড়াতাড়ি ছাড়তে পারি না। আমাদের অনেকগুলা হয়েছে, বেশ কয়েকটা পর্ব গিয়েছে, যাওয়ার পরে আমার মনে হয়েছে হঠাৎ করে যে
তৌহিদার তো পর্বটা এখন পর্যন্ত ছাড়া হয় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আপডেট ছিল তোমার টি শার্টের এটা লোগো পজিশনটা ঠিক করো। হ্যাঁ, ওকে। তো আমি আসলে খুশি যে আলহামদুলিল্লাহ একটা পরিবার আপনাকে দাবি করছে, বাট আমি নিশ্চিত না সবসময় যেরকম মানে অনিশ্চিত থাকি আমি সেরকম অনিশ্চিত, কারণ কথা বলছে হচ্ছে মহিউদ্দিন, কথা বলছে আমাদের ভলান্টিয়ার যারা তারা। তো এখন আপনি যাচাই করবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনার যা সিদ্ধান্ত। আপনার ছুটি শেষ কবে? হ্যাঁ, ছুটি শেষ কবে, ফিরে যাবেন কবে? সামনের মাসে 15 ও, তারিখ। আপনার তো কানে বোধহয় একটু সমস্যা, একটু জোরে জোরে বলতে হবে আমাকে। ভালো আছে। তো একটু পরিচয়, এটা কে? এটা আমার ননাসের ছেলে। ননাসের ছেলে না? কি নাম বাবা তোমার? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলো। রিফাত। আচ্ছা, রিফাত কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 তে। বিশাল ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনার নামটা একটু বলেন। আমার নাম এটা আমার সাফিয়া। শাশুড়ি। শাশুড়ি না? সাফিয়া। জি। সাফিয়া। আপনি? আমার শ্বশুর। শ্বশুর নাম। বসেন আপনি। মোহাম্মদ ফারুক। ফারুক। তো ফারুক সাহেব, আপনি তো জানতেন বোধহয় আপনার এই যে ছেলের বউয়ের সম্পর্কে, যে ও এরকম ছোটবেলায় মারা গেছে, যে জেনে শুনে কি ছেলেকে বিয়ে দিয়েছিলেন নাকি ছেলেকে বিয়ে করে নিচ্ছে তারপরে? না, 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 হ্যাঁ, না, না, জি। জেনে শুনেই। তো ছেলে আসে নাই কেন আজকে? ডিউটি আছে বাবা। ওরা তো ডিউটি আছে। ও, সবচেয়ে বড় গার্ডিয়ানদেরই পাঠাই দিচ্ছে। তো কেমন লাগতেছে যদি আজকে ছেলের বউ তার বাপ মা খুঁজে পায়? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ। খুশি না? আমরা হ্যাঁ, জানি। কি আর বাপ মায়ের জন্য কান্নাকাটি করতেও পারে না করে না, করে না, তারপরও মনে করেন শাশুড়ি শ্বশুর অনেক খুশি। তাই না? এনারা খুব আমি খুশি। এত খুশি না, শ্বশুর শাশুড়ি। আমি অনেক আমরা খুশি। আমরা খুব খুশি। কেন আপনারা এত খুশি? খুশি মনে করেন এখন মনে ও করেন যদি না, ওর মা বাপটা ওর বাপ পায়। মা পাইলো। হুম। আমরা যতই মা বাবা আমরা যতই মা বাপ মা থাকি। বাপ তো মা বাপই। মা বাপ আলহামদুলিল্লাহ। গরিব হোক আর ধনী হোক, তার কোনো সমস্যা নেই। না, ঠিক, আমার কোনো ঠিক। সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকমই তো হওয়া উচিত। তো আপনাদের বাড়ি কোথায় হলো বলেন তো একটু। আর আপনাদের আমার বাড়ি বরিশাল, বরিশাল। একটু পুরো ঠিকানাটা বলেন। হিজলা থানা, হুম, পোস্ট অফিস মোল্লারহাট, হুম। আর গ্রাম বাউসিয়া। বাউশিয়া। আচ্ছা, এখানে যে বাড়ির ঠিকানাটা পাচ্ছি আমি, জি। 31 ব্লক ই কলাবাগান বাউনিয়াবাদ মিরপুর 11। হ্যাঁ, এটা আমাদের এটা বাসার ঢাকার ঠিকানা। ঠিকানা। ও, এটা বর্তমান বাসার বর্তমান ঠিকানা। ঠিকানা। আর এইখানে ঢাকাতেই থাকেন কোনো আপনারা? সমস্যা নাই, আমরা ঢাকায় থাকি, আমরা দেশে যাই না। ও, আর যেটা আমি আগে বলছি ওটা আমার বাড়ির জন্মস্থান ঠিকানা। আচ্ছা, আপনার বাড়ি কোথায় হলো তাহলে? আমার এই জায়গায় বাড়ি, মনে করেন আমার ভাইগো বাড়ি আছে কালচিতে। এই মিরপুর কালশিতে? জি। আপনি ঢাকার স্থানীয়? যে ও, ঠিক আছে। তো দেশও বাড়ি আছে আমাদের, দেশটা কোথায় হলো? বরিশাল বাবুগঞ্জ থানা। বরিশাল না? বরিশাল খুব সুন্দর জেলা। তো আমরা এখন যে কাজটা করব, আপনি যে সব তথ্য দিচ্ছেন সেসব তথ্যর বেসিসে যে যারা আসছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো এবং বিস্তারিত কথাবার্তা বলবো। হ্যাঁ, তো কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে, যে বাবা কিংবা মা, ভাই কিংবা বোন? মাকে দেখলে চিনবো, কিন্তু আগের বয়স আর এখন কত বছর বয়সে হারাইছিলেন আপনি, মানে মনে আছে কত ছোট মানে ছিলেন? আমার ছোটবেলা যতটুকু চোখে ভাসে, এখন কি আর ভাববো? না, সেটা বাঁচবে না, কিন্তু বয়স কত ছিল? বয়স তো হয়ে গেছে বেশি। সেটা ঠিক আছে, কিন্তু কত বছর বয়সে হারাইছিলেন মনে আছে? আমার তো, আমি এতটুকু জানি, দাঁত পরে 7-8 বছর, হ্যাঁ। ওই বয়সে আমি হারিয়েছি। তো আপনার বর্তমান বয়স যদি 30 বছর ধরে নিই আমরা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রায় 22, 23, 24 বছর আগের ঘটনা, প্রায় 2 যুগ আগের ঘটনা। তো আমাকে আরেকটা জিনিস একটু বলেন, সেটা হচ্ছে আপনি যাদের কাছে লালিত পালিত, আপনার কি এনআইডি কার্ড হয়েছে? এনআইডি কার্ড আছে? আইডেন্টি কার্ড এখনো হয়নি। হয় নাই? তো যাদের কাছে লালিত পালিত হয়েছেন, পরবর্তীতে বাপ মা ডাকছেন কাউকে, শ্বশুর শাশুড়ি ছাড়া কাউকে ডাকেন নাই? তাদের কাছে লালিত পালিত হয়েছেন সবচেয়ে বেশি? আমি আমজাদ খালুর কাছে, এমনি ছোট থেকে বড় খালা খালু করে ডাকি। ওনাদের সাথে সম্পর্ক আছে? না, ওনার সাথে সম্পর্ক নেই। ও, খালু মারা যাওয়া মানে একটু ঘটনা, একটু হ্যাঁ। ঝগড়াঝাটি করে চলে আসছি। আচ্ছা, এরপরে আর খালু- ওইভাবে আর কোনো কোনো সম্পর্ক? সম্পর্ক হয়নি। তার মানে বাপ মা বলতে যা বোঝায় এই যে এই দুইজনই। হ্যাঁ, এটাই সবকিছু। আমার মা বাবা। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার তো ছেলে মেয়ে নাই বোধহয় এখন না, পর্যন্ত? না। বিয়ে হয়েছে কয় বছর? 2 বছরও হয় নাই। 2 বছর হয় নাই। দেখা যাক আজকে আমরা একটা মানে ভালো সংবাদ দিতে পারি কিনা আপনাকে। চলেন আমরা একটু ভিতরে যাই, দেখা যাক। তোমরা এখানে বসবা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, বসেন। তো আপনি এখানে থাকবেন, আমাকে 10-15 মিনিট সময় দিতে হবে। যারা দাবি করছে এদের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমরা স্টুডিওতে নিয়ে আসবো, আচ্ছা। ঠিক আছে? ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। যারা তথ্য আরও মেলাতে চান, আপনারা দরকার হলে এই বিষয়গুলো একটু পজ দিয়ে দিয়ে দেখে দেখে আপনারা দরকার হলে মেলানোর চেষ্টা করবেন। পরিবারের ঠিকানা আমরা যেখানে পেয়েছি, যে পরিবার আসতেছে সেই পরিবারের ঠিকানা এখানে লিখে দেওয়া আছে। সম্ভবত আরিফ ভাই চলে আসছে।
আসসালামু আলাইকুম আরিফ ভাই। এই তো আল্লাহ রাখছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আসসালামু আলাইকুম। যারা মহিলা আছেন তাদেরকে এক পাশে দিয়ে দেন বসার জন্য, আর যারা ছেলে আছেন তারা আলাদাভাবে বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন সবাই না? এখানে বন্ধ করে দিই এবার সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনি একটু ভিতরে যেয়ে বসেন দরকার হলে। হ্যাঁ, তো আমরা একটু সবার সাথে কথা বলি। আপনার পরিচয় নিই প্রথমে। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান, আপনি কি হন ভাই? মানে যিনি যাকে দাবি করে আসছেন এখানে তার কি হন? এই আমির সোর্স আর কি। ও, আপনি সোর্স, তাহলে আপনার সাথে সবার পরে কথা বলতেছি। সালাম আলাইকুম। আমি মোহাম্মদ ইরশাদ আলী। জি, আমি হচ্ছে তৌহিদার হচ্ছে জ্যাঠাতো ভগ্নিপতি। যেটা তো ভগ্নিপতি। জি। ঠিক আছে, কাকে আপনার পরিচয়টা একটু নেই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোসাম্মদ কোহিনুল বেগম। কোহিনুর বেগম, তার মানে আপনি মা দাবি করতেছেন? আপনি মা না? আচ্ছা, ওনার বাবা কি বেঁচে আছে? জি। আপনি বাবা? আপনার নাম? মোহাম্মদ তোতা মুন্সি। তোতা মুন্সি। আচ্ছা, আপনার বাড়ি কি বগুড়া? বাড়ি হ্যাঁ? আমার বগুড়া। বগুড়া। জি। এখন থাকেন কোথায়? এখন বর্তমানে ইয়েতে গেছি, ময়মনসিং আছি। ময়মনসিং থেকে আসছে। আপনার এক লাইন শুনে আমি বুঝতে পারছি আপনি বগুড়ার লোক, কারণ আমিও তো বাড়ি বগুড়া। সো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? নির্ভয়ে কথা বলেন, আমি আপনার ছেলের বয়সী হব। আচ্ছা, আপনার পরিচয়টা নেই ভাই। আমার নাম মোহাম্মদ মোহন পরামানিক। মোহন পরামানিক। জি। আপনি কি হন? আমি ওনার তাসলিমার হচ্ছে হলো হাজবেন্ড, তার মানে ওর ছোট বোনের নাম ছিল তাসলিমা। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায়নি? ঠিক আছে, অপেক্ষা করেন। আপনি যখন হারাইছিলেন ওই সময়টাতে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর একটু জোরে বলবো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যখন হারাইছিলেন ওই সময় আপনারা ভাই বোনদের মধ্যে আপনার অবস্থান কততম ছিল? মানে মেঝো, ছোট, বড়? আমি বড়। সবার বড় ছিলেন আমি আপনি? সবচেয়ে বড়। একদম নিশ্চিত, কনফার্ম? নিশ্চিত। এটা আপনি বলছিলেন কিনা আমাদের বেসিক ভিডিওতে আমি জানি না। ওকে, আপনি যা যা বলছিলেন এখানে পরিবারের একটু অভাব ছিল, এটা আমি বুঝতাম প্রথম দিকে। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে অভাব কেমনে ছিল। আচ্ছা, আমার মা আমাকে বলে ঢাকায় গেলে ভালো ভালো জিনিস খেতে পারবি, হ্যাঁ লেখাপড়া শিখতে পারবি। হ্যাঁ পরে আমাকে বাড়ির পাশে আর এক আপুর সাথে ওনার বাসায় ঢাকাতে দিয়ে দেয়। হ্যাঁ ওনার নাম ছিল নাইস। হ্যাঁ আচ্ছা, ওনার স্বামী ছিল না, এক মেয়ে এবং এক ছেলে ছিল। তিনি শাশুড়ির সাথে থাকতেন। হ্যাঁ কয়েকদিন থাকার পরে নাইস আপুর কেউ একজন মারা যায়, তখন ওনার সাথে গ্রামে গিয়েছি। পরে আবার গ্রাম থেকে ফিরে আসি। হ্যাঁ এই নাইস আপুর বোনের বাসায় আমার এক মামাতো বা খালাতো বোনকে হয়তো কাজের জন্য নিয়ে আসে। আমি আমার সেই বোনের সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে বললে সে নিয়ে যায় নাই। তখন আমি ওনাদেরকে না বলে সেই বোনের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে হারাই যান। মানে ওইখান থেকে বের হওয়ার পরে আপনি রাস্তা ভুলে যান এবং সেখান থেকে আপনি আর ফিরতে পারেন। এই হচ্ছে আপনার হারানোর ঘটনা। আচ্ছা, আমি একজনকে নিয়ে আসবো এখন, ঠিক আছে? দেখা যাক আপনি তাকে দেখে চিনতে পারেন কিনা। তবে আপনাকে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মন থেকে যেটা আসবে, অন্তর থেকে যেটা আসবে সেটাই করেন। কারো কোনো কিছু চিন্তা মাথায় রাখার দরকার নাই, ঠিক আছে? আল্লাহ আজকে যা কপালে রাখছে সেটাই হবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, বলো কাকে নিব? হ্যাঁ, মহিউদ্দিন ইদানিং আমার কোড ল্যাঙ্গুয়েজ গুলো বোঝে, বাইরের পুরোটা। আমি এখন বলছি যে ওকে যে তুমি বলবো, আমি শুধু এখান থেকে ইয়েস বলবো, নো বলবো। আসেন।
মা মা গো, তোমার বর্মারা সারাদিনই ফোন করিচ্ছে, তোমার বাবি ভাইয়ের মায়েরা সারাদিনই ফোন করিচ্ছে, বাবলা ভাই বাবি ভাই। চেনেন কি আর একটু ফেস একটু একটু আছে, হ্যাঁ আসছে। একটু আছে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন, হ্যাঁ, তারপরে তো আমি আছি। আমি থাকতে আপনি কি নাকে ফুল পরতেন? নাকের ফুল আসলো না তখন মা, কি নাকে ফুল একটা ইয়েস ফুল আসলে, ফুল আসলো, ইয়েস ফুল তো বাড়ি আসলো মা গো, তুমি আমাকে দিয়ে গেছিলে মা গো, ইয়েস ফুল ভাই, ইয়েস ফুল তোমাকে দিছিল আমার ফুবু, ইয়েস ফুল তোমাকে দিছিল না আমার ফুবু, তোমাকে দিছিল মা গো, সেই ফুল আমার খোঁজা দিছিল মা গো মা, ওই ইয়েস ফুল তোমার আসলো, সেটা তোমার ডাইনি দিছিল, সেই ফুল তোমার বুবুর সাথে তুমি ফেসির সাথে তুমি জোর করে গেলে মা গো, আমি তো জোর করে যাইনি, আমি জোর করে যাইনি, করলাম যে পড়ার কিনে করে কান্দি করলাম যে পড়াবো মা গো, তখন তোমার আব্বারও বাবা বেশি, সেই আব্বা বেঁচে আছে না? তোমার আব্বা আব্বা পয়সা টাকা সব মনে ভালো কেকা পাগলা হয়ে গেছে তোমার জন্য, তোমার পরে আরো বাবাকে পাঠাও। আমার তাও তোমার তারা কি দিব না গো বাবা, তোমার তারা কিছুই বোঝে না গো ময়না, তোমার কথা সারাদিন কয়ে আমার ওই বেশি ঢুকি ভালো আসলো তোর আব্বা ময়না বাপের কাছে উড়ে উড়ে আছে ভাত খাবার গো ময়না, ময়না গো আমার কাছে আমার বাবু এলে কি হয়েছে মা? ও কিছু না, কেটে গেছে কি বাপের কাছে তাও পার হয়, প্রতিদিন নদী পার হয় ভাত খাবার গেছে ময়না, যে ইয়েতে ধানের চাষ করতে যাওয়ার সময় ভাববার জন্য ভাত লয়ে যেতাম। হ্যাঁ, এটা বগুড়ার ছেলে মেয়ে যারা গ্রামে বড় হয়েছে কৃষক পরিবারে, তারা ছোট ছোট বাচ্চাদের, তোমার নাইসাফার ভাই মূল্য না তাই গেলে না, ভাই মরছিল, নাইসার ভাই মূল্য আমি জানি না কে মারছিল, কে মারা যাওয়ার পর আমার নিয়ে গেছিল, আমার ছেলে আর নিয়ে গেছিল। আর একটা ঘটনা শুনেন, আমি যেদিন গেলাম না, আমি আল্লাহর মধ্যে থালা বাটি আনতে যাইয়া কি দেখ আমি ভয় পাইছিলাম, কি যেতে আছে ইয়ে নাকি বিলে ইয়ে করে উঠলো না, না আমি যে থালা আল্লাহর কাছে থালা বাটি ছিল ওইখান থেকে আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম। একটু অন্যটা ঠিক করে নেন, তুমি খালি একটু চাদরটা ঠিক করে নেন, ওই আপনার ক্লিপ দেওয়া আছে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি দেখে আমি ভয়, এটা সবাই জানে। আমি নাক ফুরানোর সময় আপনি আমার কি বলছিলেন? যাই করলাম যে মা এই ফুল তোমাকে তোমার ফুবু দিছে, আমার তোমার নাইনি দিছে, তোমার কি দিছিল ফুল সেটা আমার নাকত দিছিলাম, নাক ফুরানোর সময় করলাম যে এটা তোমাকে নাকত দিব, সেটা বলছিলাম। তারপরে তো দেওয়া হয়নি, সেই ফুলটা আবার ইয়ে ভেঙে গেছে, সেটা ভেঙে আবার যে টাইল ফুল বানাই আবার একটা কি যেন কইছিলেন, আমি নাকে ফুল পড়ছিল তখন আমার কইছিল নাক ফুরাই দিছিল আমার, এটা হ্যাঁ আবার খুলেও নিছে, নিয়ে বলছে যে বাসায় যাইতেছো ওরে বলবা একটা নাকের ফুল কিনা দিতে। এইগুলা তো ও এত মনে থাকে না, এস তো এস, এই এস ফুল কিন্তু বগুড়াতে অনেক মেয়েরা পড়ে এস, আমি জানি না কেন এস পড়ে, কিন্তু আমি অনেকের দেখছি এস লেখা শুধুমাত্র। ওই এস ফুলটা আমারও নয়, ওই এস ফুল আমার ফুবু, আচ্ছা আমার একটা ফুবু আছে সৎ ফুবু, তো সেই ফুবুর বাড়িতে গেছিলাম এই চল্লিয়ে ছোট, এই চল্লিয়ে গেলাম, তা আমার হলে এক চাচা আছে তাই ঢাকায় থাকে এখন, সেই চাচা দিল এক হলে ইয়ে কাপড়, যে মনে করেন যে ইয়ে কালার কাপড়, শ্যামলা কাপড়, শ্যামলা কাপড়ের ওই কাপড়টা দিল, জামার কাপড় নিয়ে দিল একদম। আর এখন আমার ফুবু কি করে, তা আমার ফুবুর নাকুল আমি জানি না, আমি জানি থেকে ফুলটা খুলে দিল, সেই ফুল আমার খসে আমি আমারই নাকুত দিলাম, আমার নাকুত ফুল আসলো না, তখন আমি যে মা তুমি না এই চাপা কষে একটা ফুল বানিয়ে বানতে,
বুঝছা? আপনি কিনে ভয় পাইছিলেন একটু বলেন, মার মনে নাই। আমি আল্লাহ থেকে কাপড় থালাবাটি লাঞ্চের সময় থালাবাটি আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম খাটের তলার থেকে। সেটা তো আমার মনে নেই। এটা বগুড়াতে মনে খাটের থাকার তলা হয়, কথা। বেজি থাকে অথবা বিড়াল থাকে অথবা ব্যাং থাকে, এগুলো ছাড়া তো কিছু দেখার না, কথা না, না। কি দিছিলেন? এটা তো বলতে পারতেছি না, বলবো? হ্যাঁ আপনি বলে দেন, আপনি শুনেন। সাপ দেখে ভয় পাইছি। সাপ। সাপটা ওদের মুন্নুর বইয়ের ওদের সাপটা, সেই সাপ দেখে তো শিখরে উঠলো না, সাপ মারলো না। এই সাপটা কি করছে? মারছে না ছাইড়া দিচ্ছে? মারছে, মারছে, হ্যাঁ মারছে। অনেক কিছু যদি একটা দুইটাতে মিল পেয়ে যান তাহলে বাকি অনেক কিছু না মিললে আমি আপনি এটা যখন মিল পাইছি তখন আমার বাকিগুলা- কিছু দরকার নেই বলার। এক্স্যাক্টলি, এটাই হলো আর্জেন্ট। কারণ নাকের আমি যে সাপ দেখে ভয় পাইছিলাম। সাপটা অনেক বড়, এই দেখছে পয়লা সাপ দেখার সাথে শিখরে উঠছে, শিখরে ওঠার সাথে সবাই মিলে সাপটা মারছে। আমার ঘরের পাশে। আপনি তো নাক ফুলেই আমার মিল ঘর পাইছেন। তো- এস কে মনে রাখবে? যদি এস না দেয় নাকে এতে কে মনে রাখবে? এটা তো- আর বাকি তো আমরা যা মিল পাইছি সেটাও মিলাই তো আপনার এখানে নিয়ে আসছি, যা বলছেন সবই তখন আমি 100%। আমার বোনটা রেখে আইছি, কতটুকু রেখে আইছি? তখন তো ছোট আঁকি তাইসলিমা হাঁটতে পারে নাকি? মানে হাঁটা ভাই? হাঁটা হাঁটা না হামাগুড়ি দেয়। হাঁটতে পারি নাই। হ্যাঁ আঙ্কুরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কুরো থাবা থাকি আমার বেটির না খান। না না, আমার সাথে আমি জিজ্ঞেস করছি, ওর আসলে কিছুই মনে নেই আপনার সম্পর্কে, ওই বয়সী ঠিকই আছে। এটা জয় থপ সব আসর করছে হ্যাঁ। সরাসরি হাঁটে আচ্ছা, আপনার সাথে যে আমি নদী, ওই যে যেখানে গোসল করে যে পাশে নদী আছে, আপনার সাথে আমি নৌকাতে গেছিলাম। তো আর মাছ ধরার সময় তখন আমি কি দেখে ভয় পাইছিলাম? আপনি হাত দিয়ে লাঠি দিয়ে কি দিয়ে সরাইছেন? নৌকার ভোটের দিয়ে ইয়ে দিয়ে কি সরাইছিলেন আপনি? জলসরি হ্যাঁ, জলসরি পানা মানে নদীর মধ্যে পানা পানা। আপনি মাছ দিয়ে আচ্ছা আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এই ঘটনাগুলো না একেবারেই আলাদা টাইপের কোনো ঘটনা নাই যে মনে থাকবে। এমন কোনো ঘটনা যেটা আলাদা, যেমন ধরেন এই যে আপনার বৈঠাতে সরানোর ঘটনা, এটা খুব র্যান্ডমলি ঘটে। এই যে হয়তো একটা সাপ চলে আসছে, অথবা একটা কুচা মাছ চলে আসছে, অথবা একটা কিছু চলে আসছে, মরা কিছু ভেসে আসছে, এগুলো খুব র্যান্ডম ঘটে, এগুলো মাথায় থাকবে না। কিন্তু আপনার মায়ের যে নাক ফুলের কথা বলছেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা র্যান্ডম ঘটে না। হ্যাঁ। এইরকম কোনো কিছু থাকে কিনা যেটা বাপের সাপও না, কিন্তু না, র্যান্ডম আমার থাকে না, আব্বার সাথে খুব একটা নাই। এরকম ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার ওই দিক দিয়ে আমার খালা আছে, ঠিক আছে, খালার ডিঙ্গা কি ফুপুর বাসায় যাইতে হয় ওই নদী পার হইয়া? পার হয়ে তোমার নানির বাসা যাওয়া হয়। নানি তো জানি না, আমার ফুপু কিরকম ছিল? ফুবু কালো করে, চিকন ছিল না মোটা ছিল? আমি তো আরো চিকন ছিলাম, মানে মোটা হয়েছি না। না, আপনি একটু আরো চিকন ছিলেন, এমনি ফেস দেখা যাইতেছে। ফুপুর কথা বলছে, ফুপু কেমন ছিল? ফুবু কালো কালো, হ্যাঁ কালো। কালো। তোমার সেতার ভাই। হ্যাঁ 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 সীতার ভাই, এটা সীতার ভাই। হ্যাঁ, এটা আমার মুখ দিয়ে আসি নাই। সেতার ভাই, সেতার ভাই কে? সেতার ভাই মারা গেছে। ফুফাতো মা। ভাই। মারা গেছে? ফুফাতো ভাই। মারা গেছে, তোর ফুফা মারা গেছে, সেতারের বাপু মারা গেছে। মা তোমাকে কিন্তু কত এটা তো ইয়ে করছে। ওই একটা বই বর্তমানে এখনো আছে না সেতার ভাই মারা গেছে, ভালো প্লাট গ্রাম বাদ দিয়ে আমরা বগুড়া সেতারের একটা বেটে টাকা থাকে, তার ক্যান্সার হয়েছে। আর একটা ছোট বেটি তুই মরে গেল, সেটা পাইছি আমি। ওটা দেখি নাই। সেটা পাইলে বিয়ে দিছি ময়না, সেটা তো করতে দেখুনি তোমার নাইসা পাইছে? না নাইস নাই তো, নাইসের সাথে কোনো যোগাযোগ নাই আমার। আমেরিকান থাকে, আমার সাথে আমার যোগাযোগ হয়নি। তুমি হারালে এখন তো ওর বাসাত গিয়েছিলাম, জয়া বললে পাশ ইয়ে টিয়ে চিড়িয়াখানা ইয়ে টিয়ে তুললে নেবড়াছে বললে টুট করছে, মাইকিং করছে, পাইনি মা তোমার এখন পাইনি। তারপর থেকে ওটা আমার আপনি যোগাযোগ তো নাই। কোনোদিনও আমি ঢাকা আইতে দেখি নাই, কেমনি দেখবা আমরা কোন মুড়ে আমি আসতেও দেখি নাই। ওই যে তুমি মনে আছে আমার আব্বা, আমি একদিন শুনছি ঢাকায় যাইতে আমার জন্য কি আনছিল, চিটাং থেকে জানি না কি আনছিল, খাবার কি আনছিল, খাবার তো মেলা কিছু নিয়ে আসে, খাবার তো পলি করে আনছিল, হ্যাঁ। রসগোল্লা আনছিল, এগুলো মনে রসগোল্লা আনছিল আব্বা। আব্বারে দেখি নাই, মার কাছে দিয়ে গেছে, ওটা আমি খাইছি। আচ্ছা এই যে নাইস যখন মেয়েটাকে নিয়ে আসছিল, ওনার কি জামাই ছিল, হাজবেন্ড ছিল? নাইসে না, হাজবেন্ড ছিল না। মিলাইলাম আমি একটু। তাই মারা গেছে, আস্তে কথা মারা গেছে। আর তার বাবা সন্তান আর সন্তান আজিব না, তুই এক ছেলে এক মেয়ে নাইসের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান না, না দুই মেয়ে ছিল, নাইস আর ফেন্সি। না ফেসিয়ার চাইবি এত, সেটা তোমার যেত এ তো বড় বড়, হ্যাঁ। আমি তো এগুলো বুঝতাম না, কোনটা খালা, কোনটা চাচা, কোনটা ফুফু। হ্যাঁ, আপনি একটু এটা চাদরটা ঠিক করে নেন, আমার মাইক্রোফোনটা ঠিক রাখতে হবে। পাইছিল তো যে নাইসের মায়ের কাছে, তাই কি দেখবার যাই তো তুমি হারালে। ওয়াজা করলে না চাচাতো বোন না জাতাতো বোন, মামাতো বোন না খালাতো বোন, খালাতো বোন হয় জাতাতো বোন হয়। আমি জানি না, আমি শুনছি ওই যে ওনার ভাই গেছিল ঢাকায়, ওনার নাজবুল গেছিল না তোমাকে কয়নি সেদিন আইত্রিয়া যে তোমাকে নিবেদ দেবটা আছে, আমি তো আইনবেদ দেবটা ছিলাম, তুমি পরের দিনই হেরে গেছো। অনেকদিন পরে নিজের এলাকার মানুষের ভাষা শুনতেছি তো অনেক ভালো লাগতেছে। কাকা আমার বাড়ি বগুড়া।
এটা আমি এটা আমি এখন বিস্তারিত বলবো না আপনাকে যতটুকু মনে ভিডিওতে, আছে আমি এতটুকুই বাট বলছি। আমার বাড়িও বগুড়া। হ্যাঁ, মানে আমার খুব একটা থাকা হয় নাই বগুড়াতে, কিন্তু আমার দেশের বাড়ি বগুড়া, আপু, আপনি আমার তোমার অনেক মারতো না? বাপ দাদা চাচা সব বগুড়া, আদি পুরুষ সব বগুড়া। কত মারছে তুমি আমার গালা ধরে। আপনাদের আমার ঈদ মাকে কথা মনে আছে দেখতাম, কিন্তু? জি, আমার মারে দেখতাম, নাকটা অনেক লম্বা চড়া ছিল, লম্বাই তো আছে এখন। এখন একটু মিল আছে একটু। তোমার ইয়ে হয়েছে না, মোটা হয়েছে দিন দিয়ে এতদিন আচ্ছা ঠিক আছে, গোসল করার সময় আসার সময় পায়ে কি পড়ছিল, কোনো পোকা টোকা পড়ছিল? হ্যাঁ তারপর কি পোকা এটা? ওটাও কি ওই গোসলে পানির কত রকমের পোকা আছে এগুলো? না, লবণ দিছিল, লবণ। জোকে লবণ দেয় শুধু। যোগ ধরছিল, যোগ ধরছিল। আবার ওই আর আব্বা আপনার এই মেয়ে নাকি খুব শান্ত ছিল, শান্ত ছিল তো, খুব সবার চেনে মানে কিসের জন্য ঢাকায় দিছিলা? কি অবাক ছিল? দিন না এটা তো ভুল কিন্তু কিছু করছে বলে না। নাই। এই ভুলেরই মাসুল আল্লাহর কাছে ওনারা দেখতে আমি অনেক ভয় পাইতাম, অনেক শাসন করতো আমারে, দুধ খাওয়া, তোমার তো আইনবার তো দুধ খাওয়া তো দুধ চুরি করে খাইছিলাম, পরে এনে অনেক শাসন করছিল আমারে। সে দুধ খাইনি, দুধের সর খাইছিলাম। হ্যাঁ, বেশি দিন হয় না এখানে ছিলাম। আর আচ্ছা তো আসে মনে করেন যে 5 দিন না 6 দিন অন্তরি নাইসার ভাই মূল্য পিরিস আমার ভাগ্নে মূল্য, সে পিরিসের নিয়ে ওরা সকলে মগলে এক নিয়ে চলে গেল। গেলে হতো তখন ওটি যা মজলিস হলো, মজলিস হওয়ার পরে ওই ফেঁসি আসিচ্ছে, তা ফেঁসি আসিচ্ছে তো করছে মামি যাক আমার ভাইটা মারা গেছে, তা যাক কয়েকদিন থাকে নাজমুল জানিয়ে আসবি। তো এই কথা কয়ে তা আমি করছি মা তাহলে যাও এই কয়টা দিন থেকে আসো, স্কুল খোলার আগে তোমাকে আনবে দেখতাম। তা কি করছে, স্কুল খোলার আগে আমার ভাইকে দেখতাছি, নাজমুলক দেখতাছি সবে বরাতের আগে, বুঝছেন? সবে বরাতে আমি আটা কুটিছি, চলে আসবি আমার আটা কুটিছি, তখন আমার এক চল আবার 2 মেয়ে হয়েছে। তখন আমি করলাম যে চলে আসবি, তা আমার আনন্দ নয় আমার যে চলে আসবি। আমি করছি যে বাসরা আবার কি করছি আটা কুটতে গেছি, তা আমি করছি আমার তো ওই দিয়ে আসবি গো, আমি আনা উঠি বানাবো, আমার তো ওই দিয়ে আসবি। এই আটা কুটতে এই কথা কোতে কোতে কি করলা, ওতে ফোন করছে যে তোদের হেরে গেছে। তখন তো আমরা মনে করেন যে আটাশ বিটাশ করেছি, কি কান্তা কাটি করতে 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 ইয়ে করে তারপরে কয়েকদিন বাদে ফির কি করলা, আমি করলাম যে তোমাকে আইন বেদ দেখলাম তুমি কেমন করে চলে হারালে, কোথা না ওর সাথে আত্মীয় কথা না না না, আমি একবার ঘুরে আবার আইছি, আসার পর ওরাও গেছিল, আমার নিয়ে যায়নি। যাই হোক নেগাইনি, যাই হোক না ওরা গেছিল না আবার নাকি যায়নি? যাই না, ওরা গেছিল না আর যায়নি মা, ওই দিনে তুমি আসার পরে আর যায়নি। ওরা তাহলে ওর মায়ের বাসাত গেছিল, ওর মায়ের বাসা এটি কেন? আমাকে বাসা ওগো বাসা কাছাকাছি না? হ্যাঁ এটা আমাদের ঘর, ওটা যে তোমার দাদির ঘর, ওই বুড়ো ঘর, ওই যে উনার ঘর। হ্যাঁ সেটা তো তুমি ঠিকানা আচ্ছা, ওই বারান্দার সামনে একটা গাছ আছে, কাঁঠালের গাছ, কাঁঠালে না, কাঁঠালের গাছ, আমের গাছ, আমের বড় একটা আমের গাছ হ্যাঁ সে আমের গাছ কাটছে, এখনো আছে? কাটছে মা, তোমার বড় আব্বা করে কাটছে, আম কুড়ে খাইছো না? রাফি আছে না এক হাতিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারি তো মারা গেছে। না, না, বিয়ে শাদী করছে। আমার কথা কয়ে আমার তোর বাচ্চা কাচ্চা হয়েছে? এটা তো বয়স্ক, যার হাত ছিল না এটা তো বয়স্ক। না 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 এমনি হয়েছে। তোমার কাছে ভাত দিবের গেছে, তোমার আব্বুর কাছে ভাত আচ্ছা দিবে। ঠিক আছে, আমাকে বাসার পাশে একটা গাছ আছে, বড় পেঁপে আমের গাছ, কত বড়, ছোট না বড়? পেঁপে গাছ তো কয়েক মাসে হয়ে মরে যায়। ওটা ছোট ছোট গাছের মধ্যে পেঁপে ঝুলতো, ওটা ধরতে দিত না। ওটা আমার সাকি চাচার জায়গা পেপো। আরো মনে করেন, বাকিগুলো আরো মনে করেন। আমার কিছু মনে নেই, এই মনে আছে, এটাই করছি। দুই পাশে নদীর কথা বলছে, দুই পাশে আমার নদী আরে দো পার হয়ে যে আব্বুর একটা কাছে দো বলি গিয়েছে আমরা, ধান, একটা বিল বলি, বিল মাছ টাছ মারা হয়। আমাকে বিলের উপরে বাড়ি, বিলের উপরে বাড়ি, চুপ করো। বিলের উপরে বাড়ি দো নয়, বলি আমরা নদীর ছোট ছোট কাছে। গাবাই নদী মিলে করে। এই সাইডে ইয়ে, হ্যাঁ তো আর সামনে যে একটা তারপরে এখানে রুম পুরা ইয়ে আছে, হ্যাঁ শুনো মাঠ আছে, আছে। ঘর এই সাইডে, ঘর এই খেলাধুলা সাইডে। করছে। হ্যাঁ আর ওই নদী পার হয় কিন্তু আমাদের দো পার পিছে হয় একটা কিন্তু আলাদা নদীর মধ্যে মাঠ একটা নেই, মাঠ আছে। খিলাস। হ্যাঁ হ্যাঁ আছে, ওই যে মাঠে নামাজ পড়ে, তাও যে না না, বাসরা নামাজ পড়ে না, বাসরা আছে আছে মা ওটা আছে। পানির মধ্যে একটা মাঠ আছে, আমরা ওখানে খেলতাম। আছে এখনো? এখনো আছে, এখনো আছে। সবই আছে মা, সব কি মনে হয় এটা আপনার পরিবার? আমি তো বাড়ি করছি, মসজিদের কথা কাঁঠালের গাছ, বলছে, আমের গাছ, মসজিদ তো বাড়িতে মেলা গাছ আমার। কুশালি হয়েছে। আচ্ছা, দুই তিন ঘর ওখানে তো পরে আমাকে কোনো জায়গা জুগা ছিল না, খালি রুম কয়টা আমাগো? এখন 2টা ঘর করছি, পাকা করছি মা। ওই সময়টাতে কি ছিল? ঘর তো দুইটাই। হ্যাঁ পাকা আমাকে ঘরের মধ্যে কোনো পাড়া দুয়ার কিছু আছিল? পাড়া তো খালি মাই যাইছিল, কাঁচা না না না, পারাদা বলতে কি ওই বোঝাচ্ছেন? যে চাল গুঁড়া করে ইয়ে করে কি করে ঢেকি দেখি দেখি আছে এখন? এখন নাই। ঢেকি কি বাংলাদেশের কোথাও আছে নাকি? গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যাবে কোথায়? ঢেকিটা না ভাঙ্গে গেছে, ওই যে এই সাইডে পোতানো ছিল, ঢেকি ভাঙ্গে গেছে। দাদি দুদি কারো কথা মনে আছে? দাদি দাদা? দাদির কথা মনে না, নেই। নাই। দাদি থাকতে কি আমি দাদিকে দেখেছিলাম? হ্যাঁ। ছোটবেলা থাকতে দেখছিলাম না? হ্যাঁ তোমার দাদি তো তোমাকে বেশি আদর পালছিল, করছে, হ্যাঁ। আদর করছে।
আর দাদির জন্যই তো এত। কিন্তু আচ্ছা আমি দাদি আমাকে সাথে ছিল না। তৌহিদা, আমি কিছু জিনিস এবার একটু মিলাই তারপর আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আপনি বলছেন বাবার নাম তোতা মুন্সি, কাকা আপনার নাম কি? আমার তোতা মুন্সি, মোহাম্মদ তোতা মুন্সি। মোহাম্মদ তোতা মুন্সি। জি। মায়ের নাম? আমি তো ঠিকানা লিখে চুপ, দিলাম। কাকে না ইয়ে করে না, আমি কথা বলি। মা তো অনেকদিন পরে পাইছে, কথা বলবে, সমস্যা নাই। মা, আপনি মা, কাকে আপনার নাম বলেন? মোসাম্মদ কোহিনুর বেগম। কোহিনুর বেগম। জেলার নাম বলছেন আপনার বগুড়া। হুম। কোহিনুর পাইছেন, তোতা মুন্সি পাইছেন, মিল। বগুড়া, ওনাদের বাড়ি বগুড়ার সোনাতলা। আপনার মনে আছে আমি অনেকগুলো থানার নাম বসে বসে আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, ভিডিওর মধ্যে দেখেন কোনো কিছু মনে করতে পারেন কিনা। হরিখালি তো হাট। থানা হচ্ছে সোনাতলা, পশ্চিম টেকানি মুন্সিপাড়া, পোস্ট হরিখালি, ইউনিয়ন মধুপুর, জেলা বগুড়া। এখানে ওদের লিখে দিছি। আপনাদের পুরা যে পাড়াটা, আমার লিখে দিছিল মা। হ্যাঁ লিখে দিছিল। আমি কইলাম আর না কত মিল খুঁজবেন আপনি বলেন? আপনার এই পুরা এলাকা হচ্ছে মুন্সিপাড়া নামে পরিচিত, পুরা গ্রামটা মুন্সিপাড়া নামে পরিচিত। আপনার বড় চাচা যে সেই চেয়ারম্যান রিলেশন করতেছে, আপনার বড় ভাই না? দেখেন, আমার এই ছেলের এই নাকটা আর আনা সেওয়া ছিল, ছোট মানুষ না, বছর 12 বছর না, দেখি এই নাকটা আনা সেওয়া ছিল। আর নাক তখন পিছার কি পাশে। করছে, আমার বাহাসুর হলো ডাক্তারগিরি করে, ওসমান আমার বড় ডাক্তার, ভাই। ওসমান ডাক্তার। সেই ওসমান ডাক্তারের কাছে গেছে, ও বড় আব্বা আমার এই নাক কাটে তাসলিন নাক করে দাও, তাসলিন নাক খাড়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার কই তো নাক বুসা লম্বা তো আপনি আর কত মিল চান? আচ্ছা যাই হোক, দাঁড়ান, আপনার আরো দিচ্ছি আমি। আমার ওষুধ দিছে যে বাড়ির দুজনের নাম এটা জানি না। সাফিয়া আর ফেন্সি বলছেন। এই সাফিয়া ফেন্সি আপনার কি হয় সম্পর্কে? বাকি যা হয় তাহলে ওর কি হইলো? বোন হয়। বোন। এটা সাফিয়ার জায়গায় এটা নামটা একটু এদিক ওদিক হয়েছে, এটা বোধহয় সাবিহা নাকি জানো? সাবিহা। সাবিহা। জি জি। আচ্ছা, ওদের সাথে মিশতে দিত না, এটা পারিবারিক কলহের জায়গার জন্য এটা করছে, এটাও ঠিক আছে। হ্যাঁ। বাড়ির সামনে মসজিদ এবং নদী, মাঠ, এগুলো এখনো আছে। আচ্ছা, হারানোর যে বিবরণ দিচ্ছেন সেটা শতভাগ মিলছে। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল ডিটেল বলা। আর আপনি যা যা পরীক্ষা নিছেন সেই সব পরীক্ষা নেওয়ার পরে এখন আপনি আমাকে বলেন, এটা কি আপনার পরিবার, বাপ মা? হ্যাঁ। আপনি নিশ্চিত? আমরা চাইলে আরো দেখতে পারি। না শিওর। যেটা নাকের ফুলের কথা যখন কইছে শিওর। নাকের ফুলটা এটা পৃথিবী উল্টাই গেলেও সম্ভব আমি তো না। জানিও না, আর আপনি কোথাও বলেনও না। আপনি বলিও নাই। আমি এই জন্য বারবার বলি, বেসিক ভিডিওতে যারা আসেন তারা আগে বলছিলাম নিজের কাছে রাইখা দিবেন কিছু। খাওয়াইছিল ছোট, অনেক দিন পয়সা গেছিল, মানে পচা ইয়ে আছে। পচারি রোগ যেটাকে বলে। আচ্ছা ঠিক আছে, আমার ছোট বোনটা নিয়ে কোথায় গেছিলাম? ওই যে সাত ভাই কি তোমার না না, আমি আমার যে ফেন্সির ভাই বোনটা আসলো, আমি আমার ছোট বোনটা ছোট্ট থাকতে আমি কই গেছিলাম, তারপর আমি আসার পর কি করছি, কি আমার কি বলছিলেন? কোথায় কোথায় গেছিলেন এটা কি মনে থাকবে? কারো বাড়িতে বেড়াতে গেছিলেন? একটু আমি হিন্ট দেন। সকালবেলা গেছি, ঘুরছি বেড়াচ্ছি, আর বাসায় এসে দেখি মারে পাইনি। আব্বা তো থাকি না, কামে যায়। আব্বার সাথে বাদ দিলাম, খুঁজে আবার আইসি পাই না। আবার আমার খালার বাসায় গেছি, ফুপুর বাসায় গেছি, আবার আইসি, আইসা সন্ধ্যা হয়ে গেছে, বাজার দিয়ে আসছি, তখন মা আমারে ধরে রাখছে, আব্বা আমারে মারতে এসেছিল। এই ঘটনাগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা, এগুলো মনে থাকবে না। আপনার ওই যে নাকফুলটা যেটা আছে ওইটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ছিল, সাপেরটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল। তারপরে আপনি যে লাস্টে যে সেতারা ভাই না কি যেন বললেন, এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ছিল। সেরকম একটা দুইটা তিনটা মিলে গেলে আর কিছু লাগে না আসলে। আর আপনি দেখেন, আপনি এখানে একটা কথা বলি আপনাকে, যে আপনি হলো আপনি হারাইছেন। আচ্ছা কাকি কত বছর বয়সে হারাইছে আনুমানিক? 7 বছর বয়স। 7 বছর বয়স, ঠিকই আছে, বয়সটাও ঠিক বলছে, 7 বছর বলছে। তো বর্তমান বয়স যদি 30 বছর হয় তাহলে আপনার 23 বছর আগেকার ঘটনা। 23 বছর ধরে আপনার মা তো আরো বাচ্চা কাচ্চা লালন পালন করছে। 23 বছর। 23 বছর পরে আপনি আপনার মায়ের কাছে আসছেন, সেই ছোটবেলার ছিলেন। ছোটবেলায় কত কি ঘটছে না ঘটছে, আমাদের 2-3টা ঘটনাই শুধু মনে আছে, এত কিছু মনে থাকার কথা না। কারণ এই যে আপনার বাবা আপনার জন্য কি মিষ্টি নিয়ে আসতো, এখন বাপ মানুষ, সে তো বাচ্চা কাচ্চার জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসে। মঞ্জুরি বেশি পছন্দ করেছিল, হ্যাঁ, সোনাতলা থেকে এনে দিছে ওর বাপ, রস মঞ্জুরি না, আপনার সুন্দর, খুব পছন্দ। আর বড় আব্বা না বাসমঞ্জুরি এনে দিতে। আপনার কি বলে, আপনার মেয়ে খুব ভাগ্যবান, তার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। হাজবেন্ড আসতে পারে নাই আজকে, হাজবেন্ড কাজের মধ্যে আছে। শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, হ্যাঁ। তারা আপনার ওই মেয়ের সঙ্গে আসছে, তারা খুব আগ্রহী যে বাপ মা যাতে পায়। তখন উনি তো জর্ডানে থাকে, শুনছেন তো, 1.5 মাসের ছুটিতে আসছে শুধুমাত্র এই বাপ মা খোঁজার জন্য। তো আল্লাহ ওনার কপাল ভালো রাখছে, মিলে গেল। আপনার পরিবার এটা বিশ্বাস হচ্ছিল যেরকম একটা ঘটনা ঘটতে পারে, কিছু বলার নাই, কিন্তু আপনি কি বিশ্বাস? আমি মাঝে মাঝে খালি কইছি যে আমার চলে আসবি, আমার ফিরে আসবি। আর বাপক কইছি, একদিন আসছে মা আমার কাছে গালা ধরে কইছে যে মা আপনার জামাই আসছে, মা আপনার কাছে টাকা আছে? আমি কাছে মা তোর বাপের কাছে টাকা আছে স্বপ্নে? হ্যাঁ। তা আমি কাছে তোমার বাপের কাছে টাকা আছে, মা বাজার করবি। বলছে টাকা না থাকে, আমার কাছে টাকা আছে, নেও, নিয়ে বাজার করো, আপনি জামাই খাও। এখন খাওয়াবেন, সাথে আমাদেরও দাওয়াত দিয়ে দেন। আমার বাড়ি তো বগুড়াই। আমি ছেলের জন্য মনে করেন যে এখনো মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আইসিরা করে কাইন্দি, তার থেকে কয় কি দেওয়ার স্বামী মরে গেছে, সেই জন্য কাইন্দিতে। আল্লাহ আপনার কান্না কবুল করছে কাকি।
এখন মেয়েরে নিয়ে যান, আদর যত্ন করেন, যে কয়দিন বাংলাদেশে আছে। হ্যাঁ, তো এখন আমি শেষের দিকে আসতে চাই। আমি তৌহিদা, ওর নাম তো তৌহিদাই ছিল, আর অন্য কোনো নাম ছিল আশেপাশে? শুধু তৌহিদাই ডাক নামই রাখছেন? আপনি একটা গোপন তথ্য বলছিলেন যে শরীরের চিহ্ন আছে পরিবার জান। ওটা মনে নাই। ছোটবেলা আমার মা আমারে গোসল করাইতো না, আমি পুষ্কুনি যাই, আমি গোসল করি। নদীতে গোসল করে যাচ্ছে। আমার এমন দাগ নাই, কিছু আছে, আছে জন্মের দাগ আছে এই। আচ্ছা, তো এখন আপনি ফাইনালি আমাদেরকে বলেন এটা আপনার পরিবার কিনা, তাহলে আমরা পঞ্চম ধাপে যাব। আপনার সিদ্ধান্তই চরম। 100% শিওর? আলহামদুলিল্লাহ। 23 বছরের সাধনা, 23 বছরের কষ্ট হয়তো মুছে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুঁজছি পাইনি। মানুষ অনেক খুঁজে পাইতেছে মানুষ। আমি খালি আল্লাহ আমার চিঠি থাক, আমি খালি আল্লাহ ঠিকানা পেলাম, মায়ের সাথে আমি খালি কথা কমো, আমি আর কিছু চাই না, আমি খালি যেন কথা কমো, তুমি চিঠি থাক, আল্লাহ বেঁচে থাক। আর আমার মনটা ঠেকে পাইছে, কইছে কি আমি খালি কইছি যে মাইসের চাইতেই কইছে জি আছে তৈতে কুটি, আমি তৈতে আছে গো, তৈতে পাইছে আছে, আমার তৈতে পাইছে আছে, উঠে আছে, আমি তৈতে বিদেশে আছে, লন্ডনে আছে, আমি খালি মাইসে কইছি লন্ডনে আছে। আমার অনেক ভালো লাগার এই ভিডিওটা, কারণটা হচ্ছে আমার নিজের বাড়ি বগুড়া, এবং আমি বগুড়ার 2 জন এরকম হারিয়ে যাওয়া, 2টাই বোন, কারণ দুজনই মেয়ে এবং দুজনই আমার বোন। তো একজন ছিল ইলপি, আমি নামটা মনে রাখছি, এবং আরেকজন হলো তৌহিদা। এই দুজনকে আমি আমার নিজ এলাকায় ফেরাতে পেরেছি। ইলপিকেও ফিরিয়েছিলাম লস্টন ফাউন্ডে, তখন ঢাকা এফএম এবং আরজিকে ব্রিয়া জয়েন্টলি এই কাজটা করতো সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে তৌহিদাকে ফেরাতে পারলাম উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। অসাধারণ অসাধারণ। আমরা 5th পার্টে যেতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। না না না, এগুলো করা যাবে না। শুনেন তৌহিদা, আমি একটা কথা বলি, আমি ভিডিও শেষের দিকে চলে আসছি, আমি আপনাকে একটা কথা বলি। পেটের ব্যথা ছিল, খুবই ব্যথা। শোনেন, বাপ মা পাইছেন, আর কোনো নেগেটিভ চিন্তা করবেন না। আপনি নিজেও হয়তো খুব শীঘ্রই মা হবেন, আমি দোয়া করি। বাবা মারে কত কষ্ট পারলে তার বাচ্চাকে দেয় বা কেন দেয়, এটা আসলে বাবা মা না হলে আর ওই অবস্থায় না থাকলে কোনো বাবা মাই চায় না আসলে। আমি যদিও ওই ভিডিওগুলোতে বহুবারই কথাগুলো বলি, দিয়েন না, যা করছেন কষ্ট, এখন তো পাইছেন, অনেক ছেলে মেয়েই পায় না। হ্যাঁ, কিন্তু বাবা মাকে কখনো অ্যাকিউজ করবেন না, বাবা মাকে কখনোই এটা নিয়ে প্রশ্ন করবেন না, কষ্ট দিবেন না, ঠিক আছে? চলেন আমরা পরের পার্টে যাই। জি, উনি ওনার মাকে দেখে চিনতে পারছেন এবং টয়লেট হারিয়ে নেওয়ার পরে প্রায় আসেন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই তৌহিদা, পরিচয় করে দেন, আপনার শ্বশুর শাশুড়িদের পরিচয় করে দেন। তৌহিদা আমার শাশুড়ি, শ্বশুর। অনেক কষ্ট করেছে মিটিং নিয়ে, ভুল করেছি, ভুলে পাপের প্রায়শ্চিত্ত ভুগলে না তুই পাপের প্রায়শ্চিত্ত বসেন, আপনারা বসে গল্প করেন, আমার কাজ তো শেষ। আপনার এই ভিডিওর আসল কারিগর হচ্ছেন এই ভদ্রলোক। আপনি পুরো ভিডিওতে আসে দেখে নিন যে কেমনে আপনার পরিবার খুঁজে বের করছে। হ্যাঁ, এনারও প্রায় 10-15 মিনিট আমি এনার সঙ্গে বিস্তারিত কথা বলছি একবারে শুরুর দিকে। আপনি যখন দেখবেন আজকে এই ভিডিওটা, তখন বুঝবেন যে উনি কি করছে। ওনার সাথে এনার সম্পর্ক ছিল, আর ইনি হচ্ছে আপনার আত্মীয় হয়। কি হন ভাই আপনার সম্পর্কে? হ্যাঁ, ওনার ওই বাড়িটা কি আগের মতোই আছে? ওনাদের বাড়িটা আপনি এদিকে আসেন, আপনার ছেলের বউকে নিয়ে ওনার বাড়িতে যাবেন, যেহেতু বাংলাদেশের সময় নাই, গিয়ে দেখাই নিয়ে আসেন। আপনি বাড়িতে যান, ঠিক আছে? সবাই তো বোধহয় অপেক্ষা করে আছে না, গ্রামের লোকজন তো সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ, সবাইকে নিয়ে কক্সবাজার নিয়ে যাও, ঘুরে নিয়ে আসেন। আপনার হাজবেন্ড থাকলে খুব ভালো হইতো। হ্যাঁ, কাজের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেতে চাই। আমি তো আমার মন তো বগুড়াতেই পড়ে থাকে, কিন্তু আমার তো এই যে প্রতিদিন এরকম 1-2টা কাজে আমার বাচ্চাদেরও ফোন দেওয়ার সময় থাকে না যে ওরা কি অবস্থা, কি করতেছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, ইনশাল্লাহ আমার সেকেন্ড কেস হলো এটা, যে ইলপির পরে তৌহিদা।
মামা তো আমি চিনতাম না কার মামা। মামার কথা তো মনে নাই না মামার কথা আর মামা তো ভাই এই যে এই বেটি গেছে স্বপ্ন আর দুইজন মারামারি করছে আমার মামা তো ভাই আসে কিনা আসে আমি বুঝি না। আপনি যে নদীর কথা বলছিলেন না নদী পার হয়ে আপনার মামার বাড়ি আর কি মামা না ফুফু। মামার বাড়ি যদি না বিশ্বাস পাগলা না সাদো এই যে জায়দার আলী মনে নাই না মনে নেই আচ্ছা দেন ছবির জন্য কই দিয়েছি যে বিয়ের বাড়ি কোন জায়গা ছিল তাহলে